আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে মেলা দেখতে হলে ছোট বা বয়স কোনো ম্যাটার না বা কোনো ফ্যাক্ট করে না। যাই হোক, আজকে আমি চলে গেলাম হচ্ছে আমার বাচ্চা টুকুমুকু বাচ্চাদের নিয়ে মেলাতে। আর মেলাটা হচ্ছে আমাদের টঙ্গীর মধ্যে। এটা অবশ্য মেলা বললেও হয় না, এটা হচ্ছে নদী বন্দরের ভেতর যে ইকো পার্ক সেটা। তো সেখানে অনেক রকমের জিনিস ছিল, অনেক রাইড ছিল, টুকটাক মোটামুটি ভালোই লাগছে। তো আমার বাচ্চাদের শুক্রবার বন্ধ ছিল বলে আমি ওদিন শুক্রবার চলে গেছি, বাট শুক্রবার এতটা ভিড় ছিল। এখানে মোটামুটি আপনি সব ধরনের লোকজন এখানে আসা যাওয়া করে, কিন্তু এখানে মেনলি হচ্ছে মানে বাচ্চাদের পার্কটা খুব বেশি। আর আমার ছোট বাচ্চাগুলিতে এত একটা আনন্দ হয়েছে বা এত আনন্দ পাইছে যা বলার বাইরে। আর সচরাচর আমি ওদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না। কেন পারি না? কারণ ওদের স্কুল একদম সপ্তাহে সম্পূর্ণ 6 দিনই খোলা থাকে। 6 দিন বলতে কি, শুক্রবার ওদের পরীক্ষা হয় আর এমনি মোটামুটি 5 দিন একদম টোটাল খোলাই থাকে। তো আমার বাচ্চাগুলি আসলে খেলাগুলি দেখে বা এই জিনিসপত্রগুলি দেখে এতটা খুশি হতেছিল, তো ওদের আমি খাওয়াবো কি? ওরা খেলার আনন্দে বা খেলার ছলে এতটা মানে উচ্ছ্বাসিত হয়ে আছে যে তাদের আমি খাবারের কোনো কথা মুখ দিয়ে ধরতেই পারি না। আর আমার ছোট্ট কটু সোনাটা হচ্ছে, ও তো কী বলবো, ও সারাক্ষণ আমার বেচারা বাসার মধ্যেই থাকে। ওকে নিয়ে আমি কোথাও ঘুরতে যেতে পারি না, যেহেতু ওই যে বললাম না যে আমার বাচ্চাদের স্কুল খোলা থাকে, ওদের সকালে দিয়ে আসা বা নিয়ে আসা অনেক ঝামেলা একটা। আর এটা হচ্ছে আমার বড় ছেলে খেলনা দেখে খুবই একটা আগ্রহ। তো আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেটা মানে যদি আমি কিছু বাড়তি খরচ করতে চাই তো করতে দিবে না। সবসময় শুধু আমাকে একটাই কথা বলবে, মা বাড়তি কোনো খরচ করবা না। তো ও বাড়তি খরচের মধ্যে কি, ও একটু টুকটাক বাইরে এই টুকটাক খাবারটা খুব পছন্দ করে। বাট এই মেলাতে এসে ওকে আমি অনেকবার ট্রাই করছি যে বাবা এটা খাও ওইটা খাও, তো খাবে না। আর এইখানে মানে এতটা সুন্দর পরিবেশ ছিল, বাট আমার মনে হয় যে সপ্তাহ শুক্রবার ছাড়া অন্যদিন আসলে হয়তো এই পরিবেশটা আরও সুন্দর থাকবে। কেন একটু চুপচাপ থাকবে, যেহেতু এটা বাচ্চাদের জন্য মানে মেনলি হচ্ছে বাচ্চাদের জন্য করা, মানে বড় মানুষদের জন্য না, বাচ্চারাই খেলাধুলা করবে। তো বাচ্চাগুলি খেলতে খেলতে এখানে একদম হোঁচট খেয়ে পড়িয়ে গেছে। আর আবহাওয়াতে একটু মোটামুটি স্যাঁতস্যাঁত ছিল, যেহেতু গতকাল রাত্রে বৃষ্টি আসছিল, আসার পরে মানে মাটিগুলো আর কি একটু ভরে ভরে গেছিলো। তো এই মেলা থেকে আসলে মানে ছোটো না, অবশ্য বড়রাও খুব আনন্দ করতেছে, কারণ ছোটোদের আনন্দই হচ্ছে বড়দের আনন্দ। আর এখানে অনেকগুলি রাইড ছিল, যেমন দোলনা। অবশ্যই দোলনা বা এই টুকটাকে উঠতে কোনো টাকা লাগে না, টাকা লাগছে হচ্ছে ওই পাশে আরও 2 থেকে 3টা টুকটা মানে ছোটো মোটো মেলার যে রাইডগুলো থাকে ওইগুলো উঠছে, মানে ওইগুলো আমি বাচ্চাগুলো উঠাবো আর কি। তো এইখানে হচ্ছে মেনলি দোলনা, আর দোলনাতে বাচ্চাদের ওঠাবো মানে বাচ্চারা উঠবে কি, বড় মানুষরাই একদম দোলনাতে উঠে বসে আছে। তো সেই হিসেবে অবশ্যই যাদের একটু সেন্টিমেন্টও ভালো বা একটু যাদের একটু মানে নলেজটা ভালো থাকে, তারা বাচ্চা দেখে অটোমেটিকলি উঠিয়ে দেয় যে আমরা উঠে যাই, বাচ্চারা উঠুক। আর বাচ্চাগুলি এত একটা আনন্দ করতেছিল যা বলার বাইরে। ওই যে বললাম না, ওরা ছুটিতে পায় না। তো ওদের ফাঁকে ফাঁকে আমি এটা খাওয়ালাম ওটা খাওয়ালাম, তো অনেক জোর করে খাওয়াচ্ছি, খায় না। আর আমরা যখন আরও প্রায় 8-9 বছর আগে গিয়েছিলাম এখানে, তো এখানে আর কি পরিবেশটা ভালো ছিল, জাস্ট ফুচকা এই টুকটাক এগুলি দোকান ছিল। তো আজকে মোটামুটি অনেক বছর পরে এখানে গেছি, এটা মানে পরিবেশটা এত সুন্দর করছে আর ডেকোরেশনটা এত ভালো লাগছে যা বলার বাইরে। আর এখানে ঢুকতে কিন্তু অবশ্যই মানে পার হেড করে 30 টাকা করে নিয়েছে। তো মোটামুটি ইকো পার্কে যে আমাদের টুকটাক ঘোরাফেরার ইয়েটা ছিল, এটা আমাদের শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে ইকো পার্কের একটা মানে কী বল, মাঝখানে যে বেড়া থাকে না জালি আকার, ওইগুলির পরে। তো আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এতটা সাহসী, আমার উঠতে ভয় লাগে, বাট আমার বড় ছেলে বলে মামুনি আমি উঠবো এখানে। তাই আমি বললাম ঠিক আছে তোমরা উঠো, আমি দাঁড়ায় থাকি। তো আমার প্রত্যেকটা জন থেকে যে কটা রাইড ছিল প্রতিজন থেকে 30 টাকা করে নিয়েছে। আর এটা হচ্ছে সেই নৌকাটা, আমার এটা এত ভয় লাগে, আর আমি যেখানেই যাই ট্রাই করি এটা ওঠার জন্য। তা আমি উঠবো কি, আমার ওই যে ছোট্ট আমার বোনের মেয়ে, তো সে তো এতটা সাহসী, সে উঠার জন্য পাগল, কিন্তু সে চৌকিতে উঠে নেয়। আর আমি যে একটা বড় মানুষ, আমার খুব ভয় লাগতেছিল এখানে। তো এখানে মানে আর আমার যে বোনের ছেলে গেছে ওবি, সে উঠে নেয়, খুব ভয়। তো আমার মানে এতটা আত্মা কাঁপাকাঁপি করছে যে কেন এখানে উঠলাম। আর এই বেলুনগুলি এত সুন্দর, আমার এই কুটু বড় পরটা বলছে বেলুনটা কিনবে, তো বেচারা যখন দামটা শুনে চলে আসে। কিন্তু মেনলি হচ্ছে ও যদি কোনো কিছু চায় আমি কখন না করতে পারি না, তো তাকে কী করলাম, আমি কিনেই দিলাম। আর এই বেলুনটা আমার কাছে নিচ্ছে 120 টাকা, মোটামুটি ভালোই দাম ছিল। তো যাই হোক, এখানে এত সুন্দর সুন্দর মানে যে মাথায় টুকরি করে বিক্রি করা বিভিন্ন অর্নামেন্টসগুলি খুবই মানে সুন্দর ছিল। তো এর ফাঁকে আমি টুকটা কিছু কানের দুল বলেন আপনি বা টপ বা মাথার ব্যান্ড বলেন, আমি টুকটা কিনে নিয়েছি। আর ওই পাশে ওদের দিয়েছি আমি এই কী বলে ঘোড়া একটা চৌকি আর কি, এটা ওঠার জন্য। তা আমার এই ছোটো বাবুটা ওঠার জন্য এত একটা পাগল ছিল যে এখানে উঠবে উঠবে। তো
তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর এখানে যারা পাহাড় দিচ্ছিল মানে এইগুলি যে মালিক ছিল তাদের বললাম যে ভাইয়া একটু দেখে রাখবেন। তো ভাই বললো সমস্যা নেই, আমি দেখে রাখবো, আপনি উঠায় দেন। তো আসলে বাচ্চাদের খুশি হচ্ছে বাবা মাদের খুশি, খুবই ভালোই লাগলো। তো আমি এখানে প্রচণ্ড, তো আমার বাচ্চা এখানে ওঠার পরে নো নো বলছে, তো সেটা আমি যে কখন ক্যাপচার করে ফেলছি আসলে আমার মনেই নেই। তো যাই হোক, আর আমাদের আজকে মেলার প্রোগ্রামটা কেমন ছিল, হঠাৎ মেলাতে চলে গিয়েছিলাম, যেটা আমাদের বলা হয় ইকো পার্ক। তো কেমন হলো অবশ্যই আমার কমেন্টসের মধ্যে জানাবেন। আর ইনশাল্লাহ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার উচিত, বাবা মাদের উচিত যে একটু হলিডেতে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া। যদি আমরা মায়েরা বা বাবারা সময় পাই না বাচ্চাদের নিয়ে, অন্যথায় হচ্ছে বাচ্চাদের স্কুল থাকে, লেখাপড়া অনেক চাপটা আর কি। যাই হোক, অবশ্যই আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্টসে বলে দেবেন যে কেমন হচ্ছে। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।